কাটাকাটি শুরু হয় ফজরের পরের থেকে, আর 12টা থেকে ভাজা শুরু হয়। দুপুর 2:30 পরে 3টার ভিতরে আমাদের এইটা তৈরি কমপ্লিট হয়ে যায়। এরপরে একে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে প্যাকেট করতে হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম রমজান মাস আসলে নিয়মিত দৈনন্দিন ইবাদতের পাশাপাশি এখানে আয়োজন করা হয় জনসাধারণের জন্য ইফতারের। রোজাদার মুসল্লিরা যারা পথচারী এবং নানান কারণে সময় মতো যারা বাড়িতে গিয়ে বা নির্দিষ্ট তাদের স্থানে গিয়ে ইফতারি করার সুযোগ পায়নি, তাদের জন্য প্রতিদিন রমজানের সারা মাস এই মসজিদের আয়োজন করা হয় ইফতারের। আমরা আজকে সেই ইফতারের ব্যবস্থাপনা দেখে আসি। প্রতিদিনই এরকম এই মসজিদের যে উত্তর পাশের যে চত্বর রয়েছে খালি জায়গায়, সেখানে ইফতারের আয়োজন চলে আসরের পর থেকেই। দুই পাশে কালো যে কাপড় দেখেছেন, ওই পাশে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় থেকে যে ইফতারের আয়োজন করা হয়, সে আয়োজনটি রয়েছে কালো কাপড়ের বাম পাশে, এবং ডান পাশে রয়েছে বাইতুল মোকাররম মসজিদের যে মুসল্লি কমিটি, ব্যবসায়ীদের উদ্যোগে সেই মুসল্লি কমিটির আয়োজনে এই ইফতারের আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে এই ইফতারের বাটি এবং মিনারেল ওয়াটার। এটা সবার সম্মিলিত চেষ্টা করতেছি। আমাদের মার্কেটের ব্যবসায়ী, দোকানদার, আশেপাশের যা সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা চলতেছে এই পর্যন্ত। মার্কেটের উপরে প্রতিদিন প্রায় 3000 আমরা বানাই। 3200 লোকের কিনে আর 2900 লোকের সবগুলো আমাদের মেকিং নিজের এখানে তৈরি করে আমরা এখানে নিজেরা কোনো কিছু কিনে আনি না, সবই আমরা এখানে বানাই। অনেকগুলো আমরা বিভিন্ন মসজিদে দিই, ধরেন 200, 300, 500 আশেপাশে এলাকার মসজিদে কাটাকাটি শুরু হয় ফজরের পরে থেকে, পল্টনে গেছে, আর 12টা থেকে ভাজা শুরু হয়, 3টার ভিতরে আমরা প্যাকেট করে গেছে। এরকম আমরা প্রতিদিনই 200-400 প্যাকেট বাইরে আশেপাশে মসজিদে দেই, যেখানে মানুষ ইফতার করতে পারে আর কি। আর এইখানে আমরা যে ইফতারটা করাই, এটা হলো ধরেন যদি 6টা থেকে শুরু হয়, 6টা থেকে দুপুর 2:30 পরে 3টার ভিতরে আমাদের এইটা তৈরি কমপ্লিট হয়ে যায়। এরপরে একে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে প্যাকেট করতে হয়। অনেক আছে। আমরা 2টা জিলাপি দেই, একটা 2টা ওই খেজুর, একটা জিলাপি, একটা বেগুনি, একটা পেঁয়াজু, মুড়ি, বুট, একটা পানি, একটা কলা। এটা হলো আমাদের এই বক্সের আইটেমের ইটা আর কি, উপকরণটা। বেসিক্যালি ইফতারি করার জন্য যারা আসে তারা হলেন এই যে মার্কেটে যারা কর্মচারী আছে, যারা 7-8 হাজার টাকা বেতন পায়, এই শ্রেণীর লোক আছে। বিভিন্ন গরিব দুঃখী মানুষ যারা এইদিকে, এই পাশে অনেক লোক আছে যে যারা উদ্বস্ত থাকে, এই পাশেও অনেক লোক আছে উদ্বস্ত থাকে, তারা আসে ইফতারি করার জন্য। কিছু প্রতিষ্ঠিত লোকও আছে যে দেখার জন্য আসে, বা কিছু লোক পথচারী আছে, যারা কিছু মুসাফির আছে। এই সমন্বয়ে মিলাই আমাদের এই লোকজন এখানে আসে এবং ইফতারির এই অ্যারেঞ্জমেন্টে অংশগ্রহণ করে প্রতিদিন। ইফতারির বক্স সাজানো রয়েছে থরে থরে, এখান থেকে বক্স নিয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, সবাই ভলান্টিয়ারের কাজ করছে। আর কালো কাপড়ের ওপাশে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজিত যেই ইফতার মাহফিল বা ইফতারের আয়োজন, সেখানে একটু ব্যতিক্রম। প্রতি 5 জনের জন্য একটি ট্রে বা পাত্র নির্ধারিত হয়, যেখানে থাকে বেগুনি, আলুর চপ, খেজুর, মরিচসহ নানা উপকরণ। এভাবেই প্রতিদিন বাইতুল মোকাররমের এই পূর্ব চত্বরে 4 থেকে প্রায় 6000 লোকের
ইফতারের আয়োজন চলে, যা এই জনপদের মুসলিম সংস্কৃতির চর্চার এক অনুপম নিদর্শন।